গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমিও বেশ ভালো আছি। পুরীতে আজকে আমাদের ফার্স্ট ডে, আর বিকালবেলা আজকে আমরা সমুদ্রের ধারে যাব ভেবেছিলাম, কিন্তু কালকে সারা রাত ভালো করে ঘুম হয়নি। আবার এসে আজকে সমুদ্রে স্নান করেছি, তাই আমরা ভীষণ টায়ার্ড, তাই ঘুমিয়ে পড়েছি। আর ঘুমানোর আগে আমরা চিকেন পকোড়া করব বলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। তো চলো চিকেনটাকে এবার ভেজে ফেলি। পকোড়া দিয়ে নিয়ে যাব সমুদ্রের ধারে, চা আর চিকেন পকোড়া করে করে নিয়ে যাব, ওখানে বসে বসে খাবো। এবারে আমরা ভেবেছি যে সমস্তটাই নিজেরা মানে তৈরি করে খাবো, বাইরে থেকে কিছু কিনে খাবো না। তাই চলো পকোড়াটাকে ভেজে ফেলি। প্রথমেই বলি, আমার ছেলে কিন্তু এসব তেলে ভাজা জিনিস খেতে একদম পছন্দ করে না, কিন্তু সবার সাথে যেহেতু এসছি তাও বাইরের খাবারটা অ্যাভয়েড করেছি, যে আমি ঘরে ভেজে দেবো, তুই খা। তার জন্য ছেলে খাবো বলেছে। আর গরম গরম পকোড়া হলে সবাই গরম গরমই খেতে চায়। আমি এখানে পকোড়া ভেজে উঠতে পারছি না, কিন্তু ওখানে খাবার লোক অনেক হয়ে গেছে। যখনই দিয়ে আসছিস তখনই সবাই খেয়ে নিচ্ছে। তো সব শেষে এই এক কৌটো নিয়ে যাবো বলে আমি বলেছি, আর কাউকে দেওয়া হবে না। যে কটা থাকবে লাস্টে সে কটা নিয়ে যাব, তার জন্য আর কাউকে দিইনি। জামাইবাবু মাংস এনেছিল 750, আর আমরা 6টা মানুষ। তার মধ্যে খুব একটা যে সবাই খেতে ভালোবাসি তা নয়, কিন্তু খাই না আবার এরকম নয়, কিন্তু 6টা মানুষের 750 মাংসের পকোড়া অনেকটাই বেশি। খেয়ে তো উঠতে পারছি না। তবে একটা কথা কি বলো তো, বাইরে কিনে খেলে এই 750 মাংসের যা পকোড়া হয়েছে, ওই পকোড়াটা কিনে খেলে মনে হয় 500 টাকার পকোড়া হয়ে যেত, আর এত বড় বড় সাইজে হতো না। কিন্তু বাড়িতে যেহেতু বানিয়েছি, তার জন্য কেউ বলতে পারবে না যে আমি একটা খেয়েছি, আমি দুটো খেয়েছি। যার যেরকম ইচ্ছা যটা খুশি খেয়ে নিয়েছি। আর সবশেষে এই কটা রয়েছে, এইগুলো নিয়ে যাব বলেই কৌটোর মধ্যে ভরে নিচ্ছে একেবারে। আর এখানে চা করেছি, কারণ চা না খেয়ে যাবে না। সবাই ঘুম দিয়েছে একটা টানা দুপুরবেলা, আর সবাই চা খেয়ে নিচ্ছে। আর চা খেতে খেতে তো গল্প হবে না, এটা হয় না। চা খেতে খেতে সবাই মিলে আড্ডা দিচ্ছে, আর কত গল্প করছি। গল্প তো আমাদের শেষ হয় না, অনেক দিন আর ভালো মতো দেখা সাক্ষাৎ হয় না, তাই সবাই মিলে বসেছি গল্পে। আর আমি অনেকটা চা করে নিয়েছি একবারে। একটা ফ্লাক্স আছে আমার, ওই ফ্লাক্সটা বাড়ি থেকে নিয়ে এসেছি। ওই ফ্লাক্সের এক ফ্লাক্স চা রেখে দিয়েছি, আর বাকি চাটা এখানে সবাই মিলে খেয়ে নিচ্ছি। চলো, চা পকোড়া তো খাওয়া হলো, এবার সমুদ্রে যাব বলে চা পকোড়া বাঁধাও হলো। এবার চলো রেডি হয়ে নিই আর যাব সবাই মিলে এবার সমুদ্রে, কারণ অনেক সন্ধ্যেই হয়ে গেছে। তাই সবাই বলছি চলো 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 তাড়াতাড়ি করো। আর এদিকে গোপুসোনাকেও পুরী নিয়ে এসেছি। গোপুসোনারও পুরী অনেক বার হয়ে গেল। এখানে গোপুসোনাকে সন্ধে দিয়ে ধূপ জেলে খেতে দেওয়া হয়ে গেছে। এবার রেডি হয়ে নিচ্ছি, চলো। গুড ইভিনিং। সন্ধেবেলা যাচ্ছি সমুদ্রের ধারে, সমুদ্রের হাওয়া খেতে, আর সাথে পকোড়া চা নিয়ে যাচ্ছি। এই দেখো, তো চলো সমুদ্রে হাওয়া খেয়ে আসি। পুরী এসে আমরা যে জায়গাটায় থাকি সেটা হচ্ছে সমবায় ভবন। এটা রেলের হলিডে হোম। এখানে আমরা রান্না করে খাই। আর চলে এসেছি সমুদ্র, সেখান থেকে প্রায় 5 থেকে 7 মিনিট পায়ে হাঁটা পথ। সমুদ্রের ধারে 2.5-3 ঘন্টা বসে থাকার পর এবার রুমে চলে যাচ্ছি। গিয়েতে আবার রুটি তরকারি করতে হবে, তাই না? আর আমার বর দেখো আমাদেরকে রহস্য করছে। তুমি কখন উঠবে সকালবেলা কালকে? আমি 5টায় উঠবো। 5টায়? 12টার পর কখন উঠলে 5টা হয় জানো? এই যে কাজের মানুষ কাজ করে চলে এলো। এই যে বলছে 14টা রুটি করতে কতটা আটা লাগে। এই যে মা, এইটা হচ্ছে তার ছেলে, এই আটা মাখছে, এখনো জানে না 14টা রুটি করতে কতটা আটা লাগে। দেখুন আপনারা, কি আর বলবো। যাই ধরেছি যে দাদা মাকে না অন্য কেউ মাকে, বলছে আমার ননদ মাকে। কি সমস্যা! এই যে এত বড় একটা ভদ্রমহিলা, এত বড় তার ছেলে, সামনে বিবাহ, এখনো আটা মাখতে পারে না। দেখুন, কথা বলতে বলতে আটা মাখা হয়ে গেছে। চলো এবার দুজনে মিলে রুটিটা করে নিই। আমি বেলে দিই আর সায়নের মা সেঁকে দিই। আর আমার হাতে বেলনটা লক্ষ্য করেছো, একদম টিকটিকির মতো সরু লম্বা, যেন লাঠি একটা। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো। টাটা।